আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন। শরীর ঠিক থাকলে দুনিয়ার সব কিছুই ঠিক। আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন। শোনার পরে আশা করি আপনাদের অনেক উপকার হইব, ভালো লাগবো। আপনারা কিছু বিষয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যারা গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওগুলো বানান। আমি চাই আমার দুইটা কথা শুনে জানি অনেকের উপকার হোক, এইটা আমি চাই। আমি এইটা চিন্তা ভাবনা করে আমি এই ভিডিওগুলো বানাই। সুপ্রিয় দর্শক, এই ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য, আমি জানাতে চাই মানে কোন জিনিসগুলো কীরকম হবে, কি হইব না হইব, এইটা বিষয় নিয়ে আমি ভিডিওগুলো বানাই। আবার দেখা যাইতেছে এই ভিডিওগুলো বানানোর কারণে আমার কিন্তু অনেক সময় নষ্ট হয়, অনেক টাইম জায়গা। তারপরও আমি চাই, দুনিয়া ডিজিটাল হয়ে গেছে, এই আধুনিক যুগে মনে করেন মোবাইল আছে, সব কিছু জানি মানুষের বোঝান যায়, এরকম সিস্টেম আছে। তাই আমি চিন্তা ভাবনা করলাম তাহলে আমার কথাগুলো আমি সবাইরে বুঝাই, যে আমি বলি, কেউ যদি শুনবো, না হলে তার যে নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আশা করি আমার কথাগুলো যে ভাই বোনেরা শুনবেন, ইনশাল্লাহ আমার কথাগুলো ভালো লাগবো। তো সুপ্রিয় দর্শক, এই যে এই গরুগুলো পালার একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো টাকা বেশি ইনকাম করার উদ্দেশ্য। মানে গরু পালার উদ্দেশ্য একটাই। আপনি যে অবস্থা আমি আপনাদের বলি, আপনারা এই বাংলাদেশে থাইকে দেখা যাইতেছে সৎ পথে টাকা পয়সা ইনকাম করতে গেলে মনে হয় আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হইব। সৎ পথে টাকা ইনকাম করতে গেলে আপনাদের অনেক কষ্ট হইব, অনেক বেকায়দা হইব। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই। কিন্তু ভাই, আপনারা যারা কাম করেন, চাকরি করেন, মনে করেন যে কোনো কাজই করেন, সাথে 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 তার পাশাপাশি এই গরু লালন পালন করবেন। গরু একটা লাভজনক একটা ব্যবসা। এটা কিন্তু লাভে মনে করেন অনেক কিছু। আমি আপনাদের সাপোজ একটা বুঝাই। আপনারা যদি মনে করেন একটা হ্যালো বাইক চালান, দিনে 1000 টাকা, 1200 টাকা, কতদিন 1500 টাকাও কামান, একবারে অ্যাভারেজ 800 টাকা, 1000 টাকা অ্যাভারেজ, মানে অ্যাভারেজ 1000 টাকা আপনাদের প্রতিদিন ইনকাম থাকবই, এর ভিতরে কোনো ভেজাল নাই। তো সুপ্রিয় দর্শক, এই 1000 টাকা কামাইয়া মনে করেন আপনি সাইডে যদি গরু পাইলে, ওই 1000 টাকায় থেকে সংসারে যদি মনে করেন 600 টাকা খরচ করেন, আর 400 টাকা যেন আপনি সাইডে গরুর পিছনে খরচ করবেন, ওই 400 টাকা মনে করেন আপনি সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলোর ভিতরে যেমনি টাকাগুলো মানুষ রাখে জমায়, আপনি 4টা গরু কিনে লালন পালন করেন, এই প্রতিদিন 400-500 করে খাওয়ান, দেখা যাইতেছে আপনাদের 4 থেকে 6 মাসের ভিতরে এই 400-500 টাকা করে খাওয়াইতে খাওয়াইতে আপনাদের টাকা কিন্তু এমনি আপনাদের কাছে থাকলে কিন্তু এই 500 টাকা করে কিন্তু জোগাইতে পারতেন না, মানে জমাইতে পারতেন না। দেখা যাচ্ছে আজকে এটার সমস্যা, কালকে ওইটার সমস্যা, কালকে ওই জায়গায় টাকা লাগতেছে, কালকে বাচ্চার টাকা লাগতেছে, বোর টাকা লাগতেছে, মা বাপ এগুলার সবারই টাকা লাগতেছে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের কামের কাম কিছু হইতেছে না, মাস যাইতেছে, বছর যাইতেছে, দেখা যাইতেছে আপনাদের হাত খালি। এই হাত খালি রাইখা মনে করেন এই দিনগুলো পার করলাম, লাস্টে 10 বছর পরে দেখা যাইতেছে আপনাদের কাছে কিছুই নাই, যে লাউ সেই কদই। তো ঘটনা হয়েছে কি, এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য, ভাই আপনারা এটা ব্যাংকেরও বড় কিছু থাকলে একটা গরু ভিতরে আছে, আপনি এটা গরুর খাওয়ান, আপনি যে লাভ না হইলেও আপনার লাভ। কারণ কি, আপনি যে টাকা 400-500 টাকা 4টা গরুর খাওয়াবেন, 500 টাকা মাসে 15,000 টাকায় 15,000 টাকা আপনি সেভ করতেছেন। 5টা গরুরে 15,000 টাকা করে প্রতি মাসে সেভ করলে 6 মাসে 15,000 টাকা করে 1 লাখ টাকা আপনি খাওয়াইলেন। ঠিক আছে, 1 লাখ টাকা মনে করেন সেভ করলেন। তো 1 লাখ টাকা আপনি এই গরুর ভিতরে আপনি দিলেন, বললেন এই গরু যদি আপনি কিনেন 70,000 করে, 5টা গরু কিনলেন মনে করেন 3 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনলেন। এই 5টা গরু 4 লাখ টাকা দিয়ে যদি 80,000 করে একটা গরু কিনেন,
তাহলে 5টা গরুর দাম হলো 4 লাখ টাকা। 1 লাখ টাকার লগে খাওয়াইলেন, হ্যাঁ, ওই টাকাটা মনে করেন আপনার এই 4 লাখের লগে অ্যাড হইব, যোগ হইব, মানে যুক্ত হইব, বুঝছেন নি? তো প্রিয় দর্শক, ওই তখন দেখবেন এই গরুগুলো 6 মাস পালার পরে হাটে নিয়ে যখন এই গরুগুলো বিক্রি করবেন, বারবার কইতেছি ভালো করে বুঝছেন আমার কথাগুলো, হাটে নিয়ে যখন এই গরুগুলো বিক্রি করবেন, এই গরুগুলো দেখেন আপনি খাওয়াইলেন হইলো 1 লাখ টাকা, গরু হইলো কিনছেন হইলো 80,000 করে, তাইলে আপনি 1 লাখ টাকা খাওয়াইছেন 5টা গরুর, এক একটা গরুর পিছনে আপনি 20,000 করে খরচ করছেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা আর 80,000 দিয়ে কিনছেন, তাই বরাবর আপনার সব গরু 1 লাখ টাকা করে পড়ছে। আপনার চালান হইলো 5 লাখ, গরু কিনছেন 1 লাখ, খাওয়াইছেন 1 লাখ, তাইলে হইলো 5 লাখ টাকা আপনার হইলো চালান। এই গরু 6 মাস পরে এই 80,000 টাকার গরু হাটে যখন নিয়ে যাবেন, ওই গরুটা প্রথমে আইসে মনে হয় 1,30,000, 40, 20, নিচে 20 বলবো, উপরে হইলো 30, 40, 50 যে যাই বেচেন ওইটাই লাভ। আপনি যদি 20 বেচেন, 1,20,000 যদি বেচেন 6 মাস পরে এই গরুটা, সাপোজ আপনার 20,000 কিন্তু বাইরে আইছে, দেখা যাচ্ছে আপনি যে 400-500 টাকা খাওয়াইছেন, 20,000 খাওয়াইছেন একটা গরুরে, ওই 20,000 কিন্তু বাইরে আইছে। এই যে দেখেন আপনি এই যে মনে করেন খাওয়াইছেন 20,000, লগে আরও লো আইছে হাতে 20,000, তাহলে একটা গরু পাইলে আপনি 40,000 টাকা সেভ করলেন। কিন্তু এই 40,000 টাকা আপনি 5টা গরু পাইলে আপনি 2 লাখ টাকা সেভ করলেন। আপনি এমনি গরু লালন পালন না কইরে আপনি মনে করেন এই যে দেখা যাইতেছে 5টা গরুর লালন পালন না কইরে শুধু খালি আপনি বাড়ি খানা খাইতেন, সংসার চালাইতেন, লাস্টে দেখা যাইতেছে আপনার 2 লাখ টাকা তো আপনি সেভ করছেন। 1 লাখ টাকা খাওয়াইছেন, ওইটা লাভ করলেন, আবার 1 লাখ টাকা বাড়তি নিয়ে আইলেন, হ্যাঁ, লাভ হইলো, তাহলে 2 লাখ টাকা হইলো না? এই 2 লাখ টাকা আপনার লাভ হইলো। কারণ কি, আপনারা আজাইরে বাড়ি টাকা পয়সা খরচ করে কোনো কিছুর ভিতরে টাকা না থইয়ে আপনারা টাকা জমাইতে পারবেন না, টাকা এক জায়গায় করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আপনারা যে কোনো কাজ করেন, পাশাপাশি গরু 2টা পালেন, 4টা পালেন, পালেন, এটার পিছনে 500 খরচ করুন, 500ই থাকবো, 1,000 খরচ করবেন, 1,000ই থাকবো। তো বন্ধুরা, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। বন্ধুরা, কথা বোঝার লেগে কিন্তু অনেক জ্ঞানের প্রয়োজন হয় না, কথা ভালো মন্দ, হ্যাঁ, বেহা সিদে সবগুলো কথাই বোঝা যায়, কথার ভিতরে সব কিছু। আপনারা আমার কথাগুলো ভাই বোঝার চেষ্টা করবেন। আপনারা এক কাজ করে বাড়ি সবাইরে ঠিক রাখে আপনি যেন কিছু একটা করবেন, ওটা পারবেন না। কারণ কি, আপনি তো ওই কাজের ভিতরে আপনি ওইটা ব্যাক পাইতেছেন না, আপনার যে টাকা পয়সা খরচ হইতেছে আপনার ওই কাজের ভিতরে আপনি পাইতেছেন না। এর লেগে আপনার পাশাপাশি অন্য কোনো কাজ আপনার করার দরকার, অন্য কোনো সেক্টরে আপনার কিছু টাকা ইনভেস্ট করার দরকার, এগুলো বুঝবেন। তো বন্ধুরা, আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে, হ্যাঁ, এগুলা স্মরণ করবেন। এই কথাগুলো একেবারে আপনাদের উদ্দেশ্য বললাম, যিনি আপনারা এইভাবে কাজগুলো করেন। গরু একটা লাভজনক ব্যবসা, আপনারা যে কোনো কাজ করেন পাশাপাশি 2টা থেকে 4টা গরু লালন পালন করেন, বছর শেষে দেখবেন আপনাদের যে টাকাগুলো খাওয়াইছেন ওই টাকা পাশাপাশি তার যদি 20,000 খাওয়ান, 40,000 টাকা আপনি বেশি নিয়ে আসবে একটা গরুতে। যদি 30,000 খাওয়ান, 60,000 টাকা বেশি নিয়ে আসবে একটা গরুতে। তো কোনো লস নাই। আপনারা এই গরু লালন পালন করেন চিন্তায়, ঝামেলায়, একবারে হালাল পয়সা, মানে এটার উপরে কোনো পয়সা নাই, এটার ভিতরে কোনো সমস্যার কোনো পয়সা নাই। এটা একবার হালাল পয়সা। এটা খাইলে আপনাদের আল্লাহও আপনাদের উপরে খুশি হইব, আপনি পরিশ্রম করে টাকাটা ইনকাম করলেন। তো বন্ধুরা, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এক কাম না করে, হ্যাঁ, পাশাপাশি আরও 2-1টা কাম যোগান, হ্যাঁ, পাশাপাশি মনে করেন 2-4টা কামের ভিতরে কিছু কিছু যদি ইনকাম হয়, তাহলে দেখবেন আপনাদের ইনকামটা বাইরে গেছে, ইনকাম সোর্স বাইরে আছে, টাকা অনেক ইনকাম হওয়া ধরছে। আর মনে করেন আপনি যদি না এক কাম নিয়ে থাকেন, জীবনে কিছু করতে পারবেন না, অবৈধ কাম ছাড়া, অবৈধ টাকা ছাড়া। এটা হলো কথা। তো বন্ধুরা, সব বিষয়ে পারদর্শী হওয়া লাগে। এক বিষয় নিয়ে থাকলে আপনি লাইফ চালাইতে পারবেন না অবৈধ টাকা ছাড়া। এই যে দেখেন, এই যে আমি গরুগুলো
কত সুন্দর করে এই গরুর কাজগুলো করলাম। গরুগুলা মনে করেন আমি লালন পালন করি, গরুগুলো আমার খুবই ভালো লাগে এটির কাজ। এই যে কত সুন্দর করে এই যে ঘরদোয়ারগুলা পরিষ্কার মরিষ্কার করে রাখি, এটি রাখলে মশা মাছি এগুলোর উৎপাদ একটু কম হয়। গরু মনে করেন মশা মাছি তো ধরবই, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো বানাই। এই ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য, আমার সব ভাই বোনেরা জানি কোনো বেকায়দায় না পড়ে, কোনো কষ্টের ভিতরে না থাকে। হ্যাঁ, এই দুনিয়ায় ভাই আপনি সঠিক পথে চলবেন, আপনার সামনে বাধা বিপদ আসবেই। এটা কোনো সময় মাথায় রাখবেন না। আল্লাহর নাম স্মরণ রেখে যে কোনো কাজ করবেন, ওই কাজগুলো একবার 100% দিয়ে করবেন, দেখবেন আপনাদের ওই কাজে থেকে অনেক কিছু করে পারতেছেন। এটার কোনো মা ভাবি নেই আপনি করার ভিতরে, বুঝছেন নি? তো যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তাই বললাম। গরু লালন পালন করেন, পাশাপাশি অন্য কোনো কাজ করেন, এক কাজ নিয়ে থাকলে চলবো না। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আমি আবারও বলতেছি আপনাদের জন্যই বানান, আপনাদের চিন্তা ভাবনা করেই বানাই। তাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আপনাদের নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু